আসসালামু আলাইকুম। আমি আপনাকে আমার ভোল্টেজ ডিভাইডার সার্কিট ক্যালকুলেটরের দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি। যারা ইতিপূর্বে প্রথম পর্ব দেখেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা দেখেননি তারা আমার প্রথম পর্ব অবশ্যই দেখুন আমার চ্যানেলে ভিজিট করে। ভোল্টেজ ডিভাইডার সার্কিটের বিকল্প নেই। আমি এখানে ভোল্টেজ ডিভাইডার সার্কিট একটা শেপ এঁকেছি এবং একটা উদাহরণ নিয়েছি। ভোল্টেজ ডিভাইডার সার্কিট কিভাবে হয় কম বেশি আমরা সবাই জানি যে দুইটি রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ ডিভাইডেড হয়ে থাকে। অর্থাৎ একটি রেজিস্টর যেটি সিরিজ লাইনে থাকে সেটাকে R1 বলে। R1 এর ভোল্টেজ ইন করবে এবং ইন করার পর যে আউটটা হবে সেটা R2-তে আবার ইন করবে এবং গ্রাউন্ডের সাথে সেটা সংযুক্ত থাকবে, যেটা R2 গ্রাউন্ডের সাথে থাকে। এই দুইটির মাঝখানে ক্যালকুলেট হওয়ার পর যে ভোল্টেজটা নির্ণয় হয় সেটাই হলো ভোল্ট আউট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি R1 এর ভ্যালু নিয়েছি, আমি 90K নিয়েছি, R2 নিয়েছি 100K এবং ভোল্ট আউট নিয়েছি 1.2 ভোল্ট, এবং আমাদের নির্ণয় করতে হবে 1 ভোল্ট ইন। আমাদের ভোল্ট ইন নেই, এটাকে আমাদের নির্ণয় করতে হবে, এটা আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি। R1 এর ভ্যালু নিয়েছি আমি 90K নিয়েছি, R2 নিয়েছি 100K এবং ভোল্ট আউট নিয়েছি 1.2 ভোল্ট। আমি বের করতে হবে ভোল্ট ইন। এটার যেহেতু একটা ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী আমি এই কাজটা করার চেষ্টা করব। ফর্মুলাটা আমি লিখে নেই। ভোল্ট আউট ইকুয়াল টু ভোল্ট ইন ইন্টু R2 ডিভাইডেড R1 প্লাস R2। আমি এবার রিপ্লেসমেন্টগুলো দেখব। এইগুলার কি রিপ্লেসমেন্ট ওইগুলো শুধু আমি এখানে মানগুলো বসিয়ে দেব। আচ্ছা, ভোল্ট আউট আমাদের রয়েছে, ভোল্ট আউট কত রয়েছে 1.2 ভোল্ট রয়েছে, ঠিক আছে। ভোল্ট ইন আমাদের নেই, এটা আমাদের বের করতে হবে। ভোল্ট ইন ইন্টু R2-র ভ্যালু কত রয়েছে আমাদের 100, ঠিক আছে, কেটা লিখতে হবে না। R1-এর ভ্যালু আমাদের কত রয়েছে 90 এবং R2-র ভ্যালু আমাদের কত রয়েছে 100। ম্যাথমেটিক্সে একটি ফর্মুলা রয়েছে, যখন এইভাবে হয় তখন এটাকে সমাধান করার সিস্টেমটা কি সেটা বলি। এই 1.20 রয়েছে, এর তল পাশে একটি সবসময় ইন্টারনালি একটা এক থাকে, ওই একের সঙ্গে ভোল্ট ইন ইন্টু 100-এর গুণ হবে এবং 90 প্লাস 100 এর সঙ্গে গুণ হবে আপনার 1.2। আমি চাইলে এগুলো সব এক লাইনেই সমাধান করতে পারবো, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই আমি কমপ্লিট করার চেষ্টা করছি। 1.2 লিখে রাখলাম, ভোল্ট ইন 100 করে দিলাম, গুণ যেহেতু আছে 90 আরও 100 এটা আমার প্লাস করতে হবে, তাহলে হবে 190 হয়ে গেল। এবার আপনার এই 190-র সাথে আপনার গুণ হয়ে যাবে 1.2, অর্থাৎ এমন হবে 1.2 ইন্টু 190, আর এই পাশে থাকবে ভোল্ট ইন 100। এগুলো আরও শর্টকাট তরিকায় করা যেতে পারে, তবে আমি যত পারি বিশ্লেষণ করার চেষ্টা করব। 190-র সাথে যদি আমরা দেখি, আমি ক্যালকুলেটর বের করে নিই। ক্যালকুলেটর 1.2 ইন্টু 190, তাহলে হলো 228। কত হলো 228 হয়ে গেল। এবার হলো ভোল্ট ইন ইন্টু কত 100। আমি যেহেতু ভোল্ট ইন বের করব, তাই আমি এই পাশেটা এই পাশে রাখবো, এই পাশেটা এই পাশে রাখবো, যেহেতু করতে পারবো এই জন্যই যে মাঝখানে আমাদের সমান চিহ্ন রয়েছে, ইকুয়াল রয়েছে। তাহলে আমি ভোল্ট ইন 100 ইকুয়াল টু 228 করে নিলাম, ঠিক আছে। এবার আমি ভোল্ট ইন যেহেতু বের করব, এই ভোল্ট ইনের সাথে 100 এটা গুণ রয়েছে, পূরণ রয়েছে। আমি যখন এটাকে এই শুধু সংখ্যাটাকে ওই পাশে নেব, তখন এটার সাথে ডিভাইড হবে, অর্থাৎ ভাগ হবে। ভোল্ট ইন ইকুয়াল টু 228। এবার
228কে আমি 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা কত পাবো এটা আমরা দেখে নেই। 228 ডিভাইড আমাদের কত 100, তাহলে আমরা কত পেলাম 2.28 ভোল্ট। অর্থাৎ আমাদের যেটা নির্ণয় করা ছিল সেটা হলো 2.28 ভোল্ট। অর্থাৎ যদি আমি এখানে 2.28 ভোল্ট ইন করতে পারি তাহলে, আর যদি রেজিস্টার R190K হয়, R2 100K, তাহলে এখান দিয়ে আপনার 1.2 ভোল্ট আউট হবে। আমি আপনাদেরকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমার সাথে থাকবেন, আমি আগামী যে পর্বগুলো আসবো সেই পর্বগুলোতেও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর এই যে আমি ক্যালকুলেশনটা করেছি এটার একটা শর্টকাট মানে পদ্ধতি রয়েছে, যেটা আমি গুগলে আপনাকে দেখাবো। সেখানে আপনারা খুব অনায়াসে এটার রেজাল্ট নির্ণয় করতে পারবেন। আমি সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি। আপনি এটি মোবাইল ফোনে করতে পারবেন। আমি এখানে লিখে দেব ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর। আমি টাচ করার সাথে সাথে ইতিপূর্বে যেহেতু করেছি তাই এখানে উল্লেখ রয়েছে, আমি শুধু এখানে টাচ করে দিলাম, বাস আমাদের সর্বপ্রথম যেটা চলে আসছে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর, এটা করে দিলাম। আমাদের এখন এই ফর্মুলাটা চলে আসছে, ভোল্ট আউট ইকুয়াল টু ভোল্ট ইন ইন্টু R1 ডিভাইডেড R1 প্লাস R2। এখানে এদের তথ্যগুলো রয়েছে। এটা হলো আমাদের R1, এটা হলো এটা ভোল্ট ইন, এটা হলো R1, এটা হলো R2, এটা হলো ভোল্ট আউট। বক্সগুলো খালি রয়েছে, এখানে আমাদের যেটা যেটা আমাদের রয়েছে সেটা পরিপূর্ণ করে, বাকি যেটা থাকবে সেটা বাকি থাকবে। পরে আমাদের ক্যালকুলেটর পরে ওইটা রেজাল্টটা চলে আসবে ওখানে। আমাদের দ্বিতীয় পর্বে ছিল R1 ছিল 90K, এটা হলো আমাদের R1 90K ছিল 90। এখানে ওহমস আছে, আমি ওহমস করব না, কিলো ওহমস করা লাগবে, করে দিলাম। এখানে হলো R2 ছিল 100K, ঠিক আছে, আমি এটাকে 100K করে নিলাম। এবং আমাদের ভোল্ট আউট মেনশন ছিল 1.2 ভোল্ট, এখানে উল্লেখ রয়েছে, সমস্যা নেই। আমাদের এখন বের করতে হবে ভোল্ট ইন। আমি এখানে ক্যালকুলেট করার সাথে সাথে এটা রেজাল্ট চলে আসবে। আমি এটা ক্যালকুলেট করে দিলাম 2.28 ভোল্ট। আমি যা ইতিপূর্বে খাতা কলমে এই মেনশন করে দেখিয়েছি সেটাই রেজাল্ট এখানে চলে আসছে। আমরা খুব অনায়াসে এই ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর এই মেথডের মাধ্যমে গুগলে রেজাল্টগুলো মানে বের করতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করব। আরও 3-4 এই পর্বগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি।